বাংলাদেশের ম্যাচটা দেখে হার্টবিট কাঁপের আমি হয় থরথরাই কাঁপবো এই অবস্থা যে ইয়াসির ফাঁড়া আমি কইছি ফাঁড়ারে কিনলে নামাইছে আমি ফার্স্ট টাইমে চিন্তা করলাম যে ফাঁড়াটারে কেন নামাইতেছে ফাঁড়া দিতে প্রথম বলে ছক্কা মারতে লাগে ক্যাচ আউট আমি তো হাত মাথায় হাত যে হয়তো ফরওয়ার এলবিডব্লিউ বা যে কোনো ইয়ে হইলেই তো অবস্থা খারাপ তবে আকবর আলী যে থ্রোটা করছে ওই থ্রোটাতে হয়তো 1 রান হতে পারে জাস্ট 2 রান 2 রান এই থ্রো করার পরে 3 রানে গেছে ম্যাচ ড্র এই কি এক ভুল যে ইয়াসির ফাঁড়া আবু হায়দার রনি এরা সিনিয়র প্লেয়ার হয়েও কেন যে ম্যাচটা শেষ করতে পারতেছে না বা ম্যাচের যে গতিটা আছে ওটা যে ফ্লো করতে পারতেছে না আমার বুঝে আসে না কেমনে ইয়াসির পাড়া জাস্ট রিফন মন্ডলকে ধন্যবাদ দেওয়া দরকার যে ফার্স্ট বল ইউরকা আবার দ্বিতীয় বলটা সেম অ্যাঙ্গেলে ফেলার কারণে অবস্থা বাংলাদেশের এই অবস্থা আবার এস এম মেহরাব সেই ভালো দুর্দান্ত খেলেছে 18 বলে সম্ভবত 48 রান নিয়েছে অসাধারণ খেলছে তবে এই এক সপ্তাহ ব্যবধানে ইন্ডিয়াকে 2বার হারাইছে এতেই অনেক খুশি যে ঈদ মোবারক দেওয়া দরকার ঈদ মোবারক দাদাবাবুদের হারাইতে পারলেই আনন্দ আবার এই 2 সপ্তাহের আবার বাংলাদেশ ফুটবলও